বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন। তিনি অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন। বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, কিন্তু আমাদের এই পাত্রী সবথেকে বেশি আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। হবিগঞ্জের 22 বছর বয়সী অবিবাহিত পাত্রী মাসুদার বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 263163। পাত্রীর নাম মাসুদা আক্তার, তার ডাক নাম মাসুদা। পাত্রীর বয়স 22 বছর। পাত্রীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান। পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন। তিনি অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন। তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ। তার গায়ের রং ফর্সা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন, তবে শুধুমাত্র পরিবারের সদস্যদের সাথে। সালোয়ার কামিজ হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক। এছাড়া বোরখা পরিধান করতেও পাত্রীর ভীষণ ভালো লাগে। সবজির তরকারি এবং মাছের তরকারি খেতে আমাদের এই পাত্রী সব থেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার মা, বাবা, একজন ভাই এবং একজন বোন। পাত্রীর বাবা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তিনি বর্তমানে হবিগঞ্জে তার মা এবং ছোট ভাইয়ের সাথে আছেন এবং পাত্রীর বোন বিবাহিত। পাত্রী হবিগঞ্জের স্থানীয় বাসিন্দা এবং তিনি বড় হয়েছেন হবিগঞ্জে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন শান্ত, নরম মনের ধার্মিক পাত্রের সন্ধান করছেন। কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 35 বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি থেকে 5 ফুট 8 ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড আছেন কিংবা গ্র্যাজুয়েট পাত্র আছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা যারা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী যারা আছেন শুধুমাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, কিন্তু আমাদের এই পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে। প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করছেন কিংবা সেখানকার সিটিজেনশিপধারী আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করে দেখবেন। অর্থাৎ ইউরোপের পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে। এই ছিল আমাদের আজকের হবিগঞ্জের পাত্রী মাসুদার বিয়ের প্রস্তাব। তো তার সম্পর্কে সবকিছু জেনে বুঝে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি। অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে। আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাপোর্ট টিমে আমাদেরকে মেসেজ কিংবা কল করে আপনি আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীকে বিয়ের প্রস্তাবটা পাঠাবেন। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।